আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমরা আমাদের ভিয়া অ্যাগ্রো ফার্ম আপনাদের তো আলাপ করিয়েই দিয়েছি, কিন্তু পাশাপাশি আমাদের ফার্মের পাশাপাশি আমরা কিন্তু অনেক শৌখিন প্রিয় মানুষ, ফল ফুলের অনেক একটা কালেকশন আছে আমাদের কাছে। তো আজকে আপনাদের সামনে সেই পরিস্থিতিটাই দেখানোর চেষ্টা করব, আমাদের গাছপালার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার এটা কিন্তু আমাদের আপেল গাছ। আপনারা যদি না দেখে থাকেন ফার্স্ট টাইম দেখে নিতে পারেন। তো পাশাপাশি এটা একটা ফুল গাছ, আপনার এটা বকুল ফুল গাছ দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনার এটা কিন্তু কুলঝাল বলে, যেটাকে কুলঝালটা দেখুন ভালো করে, গাছটা এই হচ্ছে আমাদের কুলঝাল। যাই হোক, আর এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের পাকিস্তানি আনার গাছ। অলরেডি আনার হয়েছে, এটা আমি মোটামুটি শীতকালের আগের সময়ের দিকে আমি কিনেছিলাম আর কি। তারপর লাগিয়েছিলাম, ভালো গ্রোথ পেয়ে আজকে এত লম্বা হয়ে গেছে, একেবারে টোটালি আমার ডবল হয়ে গেছে। তো এখন আমরা চলে আসলাম, দেখি দিয়ে আপনাদের মালবেরি গাছ। আপনারা দেখতে পারবেন এখানে অলরেডি আমাদের ফুল চলে এসেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারবেন এটা আরও বেশি বড় সাইজের হয়ে গেছে। তো এটা আমাদের মালবেরি গাছ, এটা হচ্ছে আপনার তুর্কি মালবেরি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার সুইট লেমন গাছ রয়েছে একটা, কিন্তু অলরেডি এর পাতাগুলো পড়ে গেছে। একটা না অনেকদিন বর্ষা হওয়ার কারণে হয়তো এমন অবস্থা, ড্যামেজ হয়ে গেছে গাছটা। তো গাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পুর্তিলিকা ফুল গাছ রয়েছে অনেকগুলো। এগুলো আপনার এখানে মোটামুটি 30টা কালারের গাছ রয়েছে, আর পাশাপাশি অন্য সাইডেও লাগানো রয়েছে অনেক জায়গায়। তো শুধুমাত্র 30টা কালার এখানে লাগিয়ে রেখেছি, এখানে সবগুলো গাছের ফুল যেন ফোটে তার জন্য দেখবো তাই। আর পাশাপাশি এখানে একটা ফুল গাছ রয়েছে আপনার কাটামুকুট গাছ। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা গোলাপ গাছে কিন্তু দুইটা ফুলও ফুটে রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালোভেরা অনেক সুন্দর বড় হতেই আছে। যাই হোক, তো এর পাশে আপনারা দেখতে পারবেন এটা আপনার হাসনাহিনা ফুল গাছ। আর এখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা একটা ফুল গাছ, আমি সঠিক বলতে পারছি না এটার নাম, কিন্তু নতুন লাগানো হয়েছে। আর এখানে আপনারা দেখতে পারবেন এটা আমার অস্ট্রেলিয়ান আনার গাছের জাত একটা। তো অলরেডি এখানে একটা হয়েছে, কিন্তু পানির কারণে আপনার সব ড্যামেজ হয়ে গেছে এটা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের থাই আনার। এ গাছেও কিন্তু অনেকগুলো আনার হয়েছে উপরে, আমি পানির জ্বালায়, পানির কারণে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কাগজ দিয়ে ঢেকে রেখেছি, তা নাহলে সমস্যা হচ্ছে। সব নিশ্চয়ই পছন্দ ধরা শুরু হয়ে যাচ্ছে, ফাঙ্গাস ইনফেকশন শুরু হয়ে যাচ্ছে, কিছু করার নাই। তো আপনারা এর পাশাপাশি কিন্তু বাসার কিছু গাছ রয়েছে, যেমন আমাদের কামরাঙা গাছ, তারপরে এখানে লিচু গাছ রয়েছে, এখানে পেয়ারা। পাশাপাশি সামনে আপনাদের একটু নিয়ে এসে দেখাই, এখানে মুজাফফর লিচু গাছ রয়েছে নতুন একটা। এটা ভিন্ন প্রজাতির হয়তো বা হবে, সাইজ অন্যরকম, কালার বেশি হবে। আর পাশাপাশি এখানে একটা, প্রথমে আমি একটা লটকান গাছ লাগিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি এটা কিন্তু টিকতে পারলো না, মারাই গেছে। তার পাশাপাশি এখন আমি এখানে একই জায়গায় একটা থাই সবেদা গাছ লাগিয়ে দিয়েছি। তো এটার সাইজ অনেক বড় হবে, একবার রূপালী আম গাছের মতো সাইজ হবে আশা করি। ইনশাল্লাহ এখন শুধু খাওয়ার অপেক্ষা, আর আপনাদের রিভিউ দেবো খুব শীঘ্রই। আর এখানে আপনারা দেখতেছেন এটা হচ্ছে আপনার একটা মালটা গাছ, এটা ইয়েলো কালার কমলা কালারের হবে। আর এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কি অবস্থা, অলরেডি মালটা হয়ে গেছে মালটা। তো এখানকার এবার মোটামুটি 30 পিস মালটা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন, আর এখানে একটা বেল গাছ রয়েছে, ওটা আপনার এখন দেবো, সমস্যা নেই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চাইনিজ কমলা গাছ, কিন্তু এর পাতায় সমস্যা হয়েছে, স্প্রে করা লাগবে, ভাইরাসে আক্রমণ করেছে। তো যাই হোক, চলুন এখন আমার এই গাছটা দেখে তো সত্যি খারাপ লাগছে, শুকিয়ে গেছে, তার জন্য মনে হয় পানি দেওয়া হয়নি 2-3 দিন। তো পানি দিলে আবার ঠিক হয়ে যায়, গাছের অনেক ভালো, লজ্জাপতি গাছ, তো পানি দিতে হবে খুব শীঘ্র। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চেরি ফল গাছ। চেরি ফল গাছে একটুখানি ফল রয়েছে, আমরা দেখছিলাম তখন। এখানে একটা দেখতে পাচ্ছেন ফল রয়েছে, এটা একদম লাল টুকটুকে, একেবারে আপেল, ছোট জাতের আপেল মনে হবে যখন পেকে যাবে। তো এখানে আপনারা আসুন, এখানে আপনাদের আরও একটা ফল গাছ দেখাই। এখানে আপনার একটা কর্মসা গাছ লাগানো রয়েছে, মিষ্টি জাতের কর্মসা। তো
তো বন্ধুরা এখন আপনাদের সামনে এখন আমি কিছু ফুল গাছের সাথে পরিচয় করে দেবো। আরও কিছু ফুল গাছ রয়েছে ঘরের সামনে, আরও কিছু কালেকশন করবো আশা করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু ফুল গাছ রয়েছে। এখন এক একটার নাম এক একটা, সেই জন্য আমি নামগুলো বিহীন শুধুমাত্র ফুল গাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো, কেননা নাম আমি বলতে পারবো না সঠিকভাবে। কিন্তু এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বেলি ফুল গাছ, এত সুঘ্রাণ পাই এটা থেকে বলার মতো না। আর এখানে আপনার একটা ফুল গাছ রয়েছে, জানি ভাই বাংলা নাম আমি কলা গাছই বলি, কিন্তু এতে সুন্দর সুন্দর ফুল বেরোয়। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।